আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের তারিখ নভেম্বরের ২৭, সন্ধ্যা ৭:১০ বাজে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা মাসের লাস্টের দিকে এসে আসলে ভিডিওটা বানাচ্ছি। যদিও এটা কতটুক সঠিক, কতটুক ভুল আমি জানি না। আ ১ তারিখের পরে করলে হয়তো অনেক বেশি বেটার হতো আরেকটু। যেটা দরকার ছিল আরকি। যাই হোক। সো এখন পর্যন্ত আসলে আমরা একটু সময় নিচ্ছি। আচ্ছা, এবার আসবো পুরো জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য। আমরা আজকে আলোচনা করব বেস্ট হোল্ডিংস নিয়ে। কি নিয়ে? বেস্ট হোল্ডিংস। কেন বেস্ট হোল্ডিংস সেটা একটু আজকে যতগুলো মানে আমরা এই ২-১ দিনের মধ্যে যতগুলো ভিডিও দেব সবগুলো রিকোয়েস্টেড ভিডিও। অর্থাৎ রবিবারের আগে সবগুলো দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমি জানি না কতগুলো ভিডিও হবে। তো বেস্ট হোল্ডিংস এর আমাদের সবার আগে একটা জিনিস দেখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল এটার খুবই ভালো। জাস্ট একটা প্রবলেম সেটা হচ্ছে প্রচুর পরিমাণ শেয়ার। তো এগুলো আসলে ফিল আপ করার জন্য প্রাইসটা ড্রপ করবে। এটা আমি আমার প্রথম ভিডিও, একদম প্রথম ভিডিও আজকে থেকে ১-১.৫ বছর আগে বলছিলাম যে প্রাইসটা আসলে যেখানে আছে ওখান থেকে অনেকটুকু ড্রপ করবে। এটা নিয়ম। এটা মার্কেটের একটা রুলস। যতগুলো আইপিও আসে এরপরে এগুলো হয়। আমি এগুলো নিয়ে এই মুহূর্তে এখানে আলাপ আলোচনা করব না। এগুলো অনেক লম্বা কাহিনী। আমরা একটু শর্টকাট যাই। সবার আগে আমরা আজকে যতগুলো এনালাইসিস করব, আজকে মানে আমরা আজকে অনেকগুলো এনালাইসিস দেব আপনাদেরকে। তো সবগুলো এনালাইসিস আমাদের কি হবে? আ আপনার কি জানি বলে? টপ ডাউন অ্যানালাইসিস হবে, হ্যাঁ? এটা হচ্ছে মূল ব্যাপার। চলেন শুরু করি। অনেক কথা হয়ে গেছে। তো এখন আমাদের ফার্স্ট যে জিনিসটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে টপ ডাউন এর ভেতরে প্রথম হচ্ছে মান্থলি বেসিসটা আমরা দেখি। তো মান্থলি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা সাপোর্ট ছিল, যে সাপোর্টটা এখন পর্যন্ত সে ইনটেক রাখছে। অর্থাৎ এখন পর্যন্ত সেটা ব্রেক করে ক্লোজ করেনি। তো এটা ক্লোজ করেনি কেন? কারণ এখন পর্যন্ত নিচে সে আছে যদিও, কিন্তু মাস শেষ হয়নি। তাই এটা এখন পর্যন্ত ইনটেক আছে। যদি আগামীকালকে অর্থাৎ রবিবার দিন যদি আমাদের এই ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ করে ফেলে, অর্থাৎ যে প্রাইসে আজকে এসে ক্লোজ হয়েছে এটা কিছু উপরে, অর্থাৎ 14 টাকা 50 পয়সার জায়গায় 15 টাকাও যদি ক্লোজ করে ফেলে, আলটিমেট এই প্রাইসটা অর্থাৎ যে লাস্ট লো আছে এটা ইনটেক থেকে যাবে। তার মানে এই প্রাইসটাই টিকে যাবে। ঠিক আছে, এটা একটা পার্ট। যদি এটা আর ১-১.৫ টাকা বেড়ে যায়, 16 টাকা, 16 টাকা 50 পয়সা, 17 টাকা, আমি বলছি জাস্ট কথার কথা, এটা আবার মানে রিগার্ডলি আর কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য জিনিসটা বোঝাচ্ছি। যদি মনে করেন 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকায় পৌঁছায় যায়, তাহলে বাবা এটা অনেক উপরে চলে যাবে, এত দরকার নেই। আমরা 15 টাকায় ধরি আপাতত, 14 টাকা 50 পয়সা আছে, আমরা 15 টাকা পর্যন্ত টার্গেট করবো যে এটা একটু বাড়তে পারে। ঠিক আছে, এবার আসবো উইকলিতে। আচ্ছা, এখানে আমাদের কাছে এই মুহূর্তে পর্যন্ত কিছুই নেই যতক্ষণ পর্যন্ত লাস্ট ক্যান্ডেল ক্লোজ না হচ্ছে। এবার আসবো উইকলি এর ক্ষেত্রে। উইকলি আমাদেরকে কি বলতেছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। ঠিক আছে, উইকলি এর ক্ষেত্রে আমি এখানে যা আছে সব রিমুভ করে দিলাম, হ্যাঁ, কিচ্ছু থাকবে না। আসেন পুরো মুভমেন্টটার দিকে একটু তাকাবো। ফার্স্ট মুভমেন্ট ছিল হাই, দেন লো করছে, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো। প্রাইস এখানে এসে আটকেছে কোথায়? প্রাইসটার দিকে যদি একটু তাকাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এই যে গ্রিন ক্যান্ডেলের লো দেখেন। প্রাইসটা যখন এই জায়গায় আসলো, এই যে ঢুকছে এখান থেকে সে রিট্রেসমেন্ট আসছে, এটা ডেলিতে গেলে আপনি পাবেন। এই প্রাইসে যখন আসলো এটা কত? 14 টাকা 01 পয়সা, মানে আমি ডিরেক্ট 14ই ধরলাম, হ্যাঁ। 14 টাকায় যে আসলো উপর, নিচ থেকে উপরে 12 টাকার থেকে উঠে 14 টাকায়। 14 টাকায় আসার সাথে সাথে প্রাইস কি করলো? একটা ড্রপ করলো। কেন প্রাইস আসলে ড্রপ করে না? ড্রপ করছে হচ্ছে মূলত এখানে যে সাপোর্টটা ছিল, এখানে যে সাপোর্টটা ক্রিয়েট হয়েছিল, এটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করছে। ক্লিয়ার? ফার্স্ট এই জিনিসটা বুঝে নেন। প্রাইসটা দেখেন, আমি আপনাকে লাইন চার্টে নিয়ে যাই। এই, হ্যাঁ, এখানে আপনি দেখেন কোথায় কোথায় আছে। ফার্স্ট হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার দিকে একটু তাকাই। এখানে আছে, এখানে আছে, হ্যাঁ, দুইটা জায়গা আছে। এটা যখন উপরের দিকে যাচ্ছিল এখান থেকে সে প্রাইস কি করছে? ড্রপ করাইছে। সেটা কিভাবে চলেন একটু দেখি। এই দেখেন প্রাইস দেখেন এখনো 14 টাকা 50 পয়সার যে লেভেলটা, হ্যাঁ, 14 টাকা 70 পয়সা থেকে আসলে ড্রপ করে আসছে মূলত। তো এটা আমাদের কাছে এখন পর্যন্ত মেজর প্রাইস পয়েন্ট, যেটাকে সে রেসিস্ট করতেছে। অর্থাৎ প্রাইসটা এখন পর্যন্ত ওই প্রাইসটাকেই রেসিস্টেন্স করে যাচ্ছে। তো আমাদের এখানে আমরা একটা বক্স নেব ডে উইকলি এর বেসিসে। এই হাই থেকে এই সরি এলো থেকে এই হাই পর্যন্ত আমি এটাকে একটা বক্স আকারে রাখলাম। এটার এটা আমি 20 করে দিলাম, বেটার, তাহলে আমাদের বুঝতে সহজ হবে, হ্যাঁ। এরপর আমরা চলে যাবো ডেইলিতে। এবার আসি ডেইলি এর কাহিনী। উইকলি শেষ আমাদের, ওখানে কোনো এমন কোনো কিছু দেখানোর নেই যে আমি আসলে অনেক বেশি কিছু বুঝাবো। ডেইলি এর ক্ষেত্রে কি হচ্ছে? এবার ডেইলিটাকে একটু সামেশন আনি। দেখেন প্রাইস হাই করলো, লো করলো, দেন হাই করলো। দেখেন আমি কি বলছিলাম? প্রাইস যখন এই প্রাইসটাতে ঢুকলো এখান থেকেই রিট্রেস করছে, দেখছেন? এই যে রিট্রেসমেন্টটা হইলো, এই রিট্রেসমেন্টটা
আসলে 100% কারেকশন বলা যাবে না এখানে, এটা তখনই 100% কারেকশন আমি বলবো যখন প্রাইসটা নিচে আসবে। আরো কিভাবে সেটা আমি দেখাচ্ছি, চলেন। প্রাইসটা এখানে আসলো, হাই করলো, দেন লো করলো, দেন হাই করছে, কি করছে ডাব্লিউ প্যাটার্ন, যেটা আমরা করি। এখানে ডাব্লিউ প্যাটার্নটা কিভাবে করছে, এবার এটার দিকে যদি তাকাই দেখেন একই স্টাইলে করছে, কিন্তু শুধুমাত্র একটা জিনিসের একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে প্রাইস পয়েন্ট। এই তার মানে আমি ধরেন এইটাকে যদি আমি আমার সরি সরি এটা আমি ডিলিট করে দিলাম, আমি আমার একটা প্রাইস পয়েন্ট মেজারমেন্ট আনি ধরেন, হ্যাঁ এটা আমার কাছে সব থেকে বেস্ট প্রাইস পয়েন্ট 13 টাকা 40 পয়সা। তো 13 টাকা 40 পয়সা যখন আমি প্রাইস মুভমেন্টের জন্য যাব, আমার ভিডিও লম্বা হবে, আমি আগেই বলতেছি। আচ্ছা, আমি আপনাদের এটা একটু শেষ করি তারপর, ঠিক আছে। এখন ফ্যাক্ট হচ্ছে এইখানে আমার কত 13 টাকা 40 পয়সা, হ্যাঁ 13 টাকা 40 পয়সা। এখন প্রাইস কি করবে, প্রাইস এখানে যখন ড্রপ করলো দেখেন এতক্ষণ পর্যন্ত যে সলিড রান নিয়ে উঠতেছিল, ড্রপিং এর ক্ষেত্রে ওই সলিড রানটা সে দেখাইতে পারেনি কেন, আমার কিন্তু প্রাইস পয়েন্ট কোথায় ঢুকতে হবে 13 টাকা 40 পয়সা ফার্স্ট ঢুকতেই হবে, হ্যাঁ এটা মাথায় রাখবেন। দেন প্রাইস কিছুটা উপরে গেছে, উপরে যাওয়ার সময় দেখেন এতক্ষণ পর্যন্ত যে বায়াস নিউজ, আরে বাপরে বাপ ভাইঙ্গা চুরে সব শেষ, কিন্তু এখানে দেখেন এরপরের ক্যান্ডেলটা ওভাবে আসলে ক্রিয়েটই হয়নি। তারপরে কি করলো, একটা রেড ক্যান্ডেল এলো, তার সেরকম কোনো সাড়া নেই, তারপর আবার উঠার চেষ্টা করছে, সেরকমও সাড়া নেই। তো আমি যদি আমার প্রাইস পয়েন্টের হিসেবে, এটা আমার ধারণা, আমি বলছি না হবেই, এরকম কোনো কাহিনী নেই, হইতে পারে প্রাইস এখান থেকে আমরা যে প্রাইসটাকে দেখতে পাচ্ছি উপর থেকে কিছুটা হইলেও ড্রপ করে নিচের দিকে চলে আসবে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এবার আসি কোথা থেকে প্রাইস উপরের দিকে যাবে। হ্যাঁ আমি আমার একটা অ্যাজাম্পশন থেকে বলতেছি, প্রাইসটা এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, হ্যাঁ এটাকে আমি সাপোর্ট হিসেবে ধরে আগাচ্ছি। আমি প্রাইসটাকে ধরে নিলাম এইখানে, এটা আমাদের লাস্ট এরিয়া অফ ভ্যালু, এইটা না আমি এইটাকেই ধরবো, এই যে গ্রিন ক্যান্ডেল এইটা, আর আমি এখান থেকে নিব ফিবো, ধরলাম আমি জাস্ট এখন পর্যন্ত যে হাই আছে রানিং, সেই হাইকে ধরে আমি মার্কেটকে মার্জ আউট করলাম। দেখেন এরিয়াটা কোথায় গিয়ে ঠেকছে, 13 টাকা 32 পয়সা, 13 টাকা 30 পয়সা, কয় পয়সার ডিফারেন্স বললেন না ভাই, আবার মিলে নাই, হ্যাঁ জাস্ট 2 পয়সার ডিফারেন্স। তো আমি শুরু করব 13 টাকা 30 পয়সায় যখন আসবে, ভাই আমি এটা করিও নাই ধরিও নাই, জাস্ট আপনাদের সামনে পুরোটা মার্চ করে দিচ্ছি। ওকে, দিস ম্যাটার। ওকে, এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত টার্গেট। এখানে আসার পরে প্রাইস মোটামুটি কিছুটা হলে আপ করবে, আমরা 20 না আমি 10%ই ধরে আপাতত 10 to 20% আমি ম্যাক্স একটা টার্গেট নিয়ে আগাচ্ছি মার্কেটের। দিস ইজ ম্যাটার, আপনারা এটাকে ধরে আগাইতে পারেন, আপনাদের যদি মনে হয় যে না এটা আপনার কাজে লাগবে, ভিডিও সেভ করে রাখবেন, এবং কারো যদি দরকার মনে হয় আপনারা সেটা সেখানে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে।